এইভাবেই কিন্তু টান দিলে কিন্তু এই কার্পেটিংটা আসলে এভাবে উঠে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ একটি সড়ক ভাঙাচোরা থাকার ফলে কিন্তু এলাকাবাসীর চরম ভোগান্তি পোহাতে হয়েছে এই চলাচল করতে। দীর্ঘদিনের প্রত্যাশার পর সড়কের কিন্তু পুনরায় এই সংস্কার কাজ শুরু হয়েছে, নতুন করে শুরু হয়েছে আর এক ভোগান্তি এলাকাবাসী। গত শনিবার এই ঠিক যে এই রাস্তার কার্পেটিং শুরু করা হয় এবং কার্পেটিং এর পরদিন থেকেই কিন্তু এই পিচ যে ঢালাই করা হয়েছে সেটা কিন্তু হাত দিয়ে ডলা দিলেই উঠে যাচ্ছে। এমনই ঘটনা ঘটেছে কিন্তু ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায়। একটা মোটর সাইকেল এসে এই জায়গায় ব্রেক করছে, ব্রেকের সাথে মানে উঠে চলে গেছে। গতকালকে এখান থেকে আমি যাচ্ছি, আসে দিয়ে অনেক লোকজন এখানে জড়িত হয়ে রয়েছে। তা কি সমস্যা দেখি যে পিচ দেশে তেল দেয় নাই, মানে তলে যেটা মারে ওটা মারে নাই, পিচ এমনি এমনি উঠে যাচ্ছে। তখন আমি নিজে হাত দিয়ে কয়েক জায়গায় হাত দিয়ে ঢাকা দিছি, এমনি উঠে গেছে। এই কেটা রাস্তা হলো নাকি, টান দিলে যখন উঠে যাচ্ছে, এই কেটা রাস্তা হলো নাকি, আমরা সেটা ভালো চাই। 5-7 বছর ধরে আগে থেকে আমাদের রাস্তাঘাট খুব ভাঙ্গা, গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারি না। আমি ভ্যান চালক, আমাদের গাড়ি প্রায় 2 দিন 3 দিন পর নষ্ট হয়ে যায়, টায়ার বাস্ট হয়ে যায়, কেটে যায়, চলতে পারি না। কিভাবে ভালো হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা কাজ ভালো চাই। আমাদের এলাকার জনগণ এই রাস্তা দিয়ে সবসময় লোকজন যাতায়াত করে, অনেক গাড়ি আসা যাওয়া করে। এই জন্য এই রাস্তাটা সম্পূর্ণ কিভাবে ভালো হয় সেই দিক দিয়ে আপনাদের কাছে আমরা আবেদন করছি। এই যে রাস্তার কথা যেটা বলছিলাম, এই রাস্তায় গত শনিবারে কিন্তু এই রাস্তার কার্পেটিংটি করা হয় এবং গতকাল দুপুর থেকেই কিন্তু এই স্থানীয় এলাকাবাসী যারা ছিলেন তারা কিন্তু এই রাস্তা এই কার্পেটিংটা টানলেই কিন্তু এই কার্পেটিংটা উঠে যাচ্ছে। ঠিক আমি যদি দেখাই যে দেখেন যে এখানে কিন্তু ঠিক আসলে এইভাবেই কিন্তু টান দিলেই কিন্তু এই কার্পেটিংটা আসলে এভাবে উঠে যাচ্ছে। তো এই যে নিম্নমানের যে কাজ করেছে যে ঠিকাদার, এভাবেই কিন্তু দেখেন যে উঠলেই এইভাবে কিন্তু টান দিলেই কিন্তু এইভাবেই কিন্তু এই রাস্তার এই অধিকাংশ প্রায় 1 কিলোমিটার সড়ক কিন্তু এই পিচ ঢালাই দেওয়া হয়েছে এবং কার্পেটিং করা হয়েছে। এই ঠিক এভাবেই কিন্তু এই সড়কের এই কার্পেটিং কিন্তু উঠে যাচ্ছে। এই বিষয়টি জানতে পেরে উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিসের যারা সহকারী প্রকৌশলী সহ ঠিকাদারের নেতৃবৃন্দ রবিবার দুপুরে এখানে আসেন এবং এলাকাবাসী সঙ্গে সঙ্গে কিন্তু এই যে নিম্নমানের কাজ, এই নিম্নমানের কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে কিন্তু ঠিকাদার সহ তাদের লোকজন যারা এসেছিলেন তারা কিন্তু ফিরে চলে গেছেন। কাজটা ভালো হচ্ছে না, নিম্নমানের কাজ হচ্ছে, এখানে এলাকাবাসী বাধা দিচ্ছে, এখন কাজ এখানে বন্ধ। মিনিমাম যে 3 দিন সময় লাগে কার্পেটিংটা শক্ত হতে এবং কম্প্যাকশনটা আসতে, সেটা হওয়ার আগেই কে বা কারা এটা ইন্টেনশনালি না আনইন্টেনশনালি করছে কিনা জানি না, কিছু জায়গায় তারা হাত দিয়ে, যেটা এখন শুরু হয়েছে যে হাত দিয়ে তুলে ফেলছে। জনগণ যেহেতু তাদের একটা উদ্দেশ্য সৎ ছিল, তারা কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাইছে, যাই ভুল বুঝাবুঝির কারণে একটা কিছু হয়ে গেছে। আমরা পিছনে যেটুকু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করে দিব। আমাদের ঠিকাদারের সাথে কথা হয়েছে, ওগুলো আমরা ঠিক করে দিব। তারপরও আমরা চেক করব যদি